আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির জনপ্রিয় জায়গার মধ্যে একটি জায়গা নিয়ে তোমাদেরকে ভ্রমণ করাতে চলেছি তোমাদের ফোনের স্ক্রিনের মাধ্যমে। দীঘা, আমাদের সব বাঙালির প্রিয় দীঘা। এই দীঘার কিছু স্মৃতি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের এই ভিডিওটা কী হতে চলেছে। আজকের এই ভিডিওটা কিছু দীঘার কিছু নিয়ে আমরা ভিডিওটা করছি। আর এই ভিডিওটার কিছু পার্ট ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে যে ছাড়ার জন্য, তার জন্য খুবই দুঃখিত। আর চ্যানেলে আমি খুব নতুন এসেছি, আর তার মধ্যে তোমরা অনেকেই সাপোর্ট করছো আমাকে। আশা করি এরকম সাপোর্ট করবে। আর যারা সাপোর্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যেই দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা অবশ্যই করবে। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা ছিল, ভিডিওটা ছোট ভিডিও, 6 থেকে 7 মিনিটের মধ্যে ভিডিওটা হবে। আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমরা এই গাড়িতে যাব। আর আমাদের চণ্ডীপুর থেকে গাড়িটা ছাড়ছে। আর আমাদের এই চণ্ডীপুরের মধ্যে আমার বাবাই গাড়ি করে, এই গাড়িটা আমার বাবাই করেছে। তা 60-70 জন নিয়ে যাচ্ছি আমরা। আর আমি আলাদা এমনি ঘুরতে যাচ্ছি। দেখতে দেখতে আমরা হুগলি সেতু ব্রিজে চলে এসেছি। আমাদের গাড়ি কালকেরে ভোরবেলার দিকে পৌঁছে যাবে। তা দেখা যাক এখন কটায় পৌঁছায়। এখন বাজে ভোর 3:20। ফাইনালি আমরা চলে এসেছি দীঘার মেন গেটে। এবার এখান থেকে কতক্ষণ লাগে দেখা যাক। বন্ধুরা, আমরা ডাইরেক্ট চলে এসেছি রুমে। আর গাড়িতে একটু ঘুম হয়নি, আমরা একেবারে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমরা হোটেলে এসে একটু খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেছিলাম 10টার দিকে। আমাদের গাড়িতেও রান্না হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের 10টার দিকে তোমার টিফিন দিচ্ছে কচুরি। তা আমার এই ভোর রাত জেগে সেই মতন কচুরি খাওয়ার ইচ্ছা নেই, তার জন্য একটু ভাত খেতে চলে এসেছি। ভাত হবে সেই দুপুর 2-2:30টার দিকে। তা খিদে না সহ্য করে আমি চলে এসেছি একটা হোটেলে। এসে দুটো ভাত খেয়ে তারপরে একেবারে যাব সমুদ্রের পাড়ে। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে। ফাইনালি চলে এসেছি আমি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে এসে খুবই ভালো লাগছে। এখানে একটু ভাটি লেগে গিয়েছে, সবাই স্নান করছে, আমিও স্নান করবো এবার। চলো সমুদ্রের কাছে যাওয়া যাক একটু। বন্ধুরা, ঘুরতে ঘুরতে এই সাইডে এসে দেখলাম টুরিস্ট টাওয়ার রয়েছে এখানে। তা উঠে একটু ভিউটা দেখাচ্ছি তোমাদের। কেমন লাগছে কমেন্টে জানাবে অবশ্যই। এখানে ভাটি যত লাগছে যেন মানুষের চাপ যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। সবাই স্নান করতে আসছে তো, আগেকার তুলনায় এখন যেন বেশি ভিড় লাগছে।
বন্ধুরা, আমিও একটু স্নান করব, তা আমার ক্যামেরা ধরার লোক নেই, যেহেতু আমি ফোনটা একেবারে রুমে, মানে সমুদ্রের কাছাকাছি আমাদের রুম পড়েছে, রুমে রেখে দিয়ে তারপরে আসবো আবার স্নান করতে। দেখা হবে আবার তোমার পুরীর, মানে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে। আমাদের মুখ্যমন্ত্রীর নির্মাণ করা জগন্নাথ মন্দিরে ফাইনালি চলে এসেছি। আর এখানেও ভালোই ভিড় বন্ধুরা, চারিদিকে বিকেলবেলা তো, মানে সবাই বিকেলবেলাটায় বেশি ভিড় হয়। এই বছর এই 3টি রথ মাসির বাড়িতে গিয়েছিল। বন্ধুরা, চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি যতটা পারি ক্যামেরা করছি। বন্ধুরা, ভেতরে ক্যামেরা বা মানে ভিডিও বা ফটোগ্রাফি মানে মানা আছে, তাও করতে করতে একজন পুলিশ আমাকে ধরেছে, ধরে বলে তোমাকে কতবার বারণ করবো, তুমি তবু ফটো তুলছো। তা আমি যাই হোক করে 2-1টা ফটো বা ভিডিও করে নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে। আর ভিডিওর শেষে যেটা বলি, তোমরা ভালো থাকবে, সুখে থাকবে, আর আমার এই চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে। জয় জগন্নাথ। হর হর মহাদেব।